কথাই আছে না, শ্বশুর বাড়িতে তুমি যতই খাটাখাটনি করো সারা দিন, দিন শেষে তোমাকে এটাই শুনতে হবে তুমি কি কাজবাজ করেছো। সব সময় শুনবে অন্যের বাড়ির বোর প্রশংসাটা একটু শাশুড়ি মারা বেশিই করে। সারাদিন কাজকর্ম করার পর যদি শাশুড়ি মা মুখে এই কথাগুলো শুনি, আমাদের বাড়িতে কি কাজ আছে, কি এমন কাজ করো যে তোমার কষ্ট লাগে, এই কথাগুলো শোনার পর খুবই খারাপ লাগে। এক এক সময় মনে হয় কোনো কাজই করবে না। মেয়ে কখনো বাপার বাড়ির থেকে এটা শিখে আসে না যে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির সাথে তর্ক করবে বা কোনো কাজ না করে বসে বসে শুধু খাবে। সবসময় মেয়েটাই যায় যেন শ্বশুর বাড়িতে সবার সাথে মিলেমিশে সুন্দর করে কাটিয়ে দিতে পারে। কিন্তু কিছু কিছু এমন শাশুড়ি মা আছে, যতই কাজ করুক না কেন মেয়েটার সবসময় দোষটাই বার করবে, ভালো জিনিস তো নজরে আসবে না। সকাল দুনো শাশুড়ি বৌমা মিলে ঘুম থেকে উঠে যে যার মতো কাজগুলো করে নিচ্ছি। মা চলে গেছে আমাদের পাথারে, কারণ আমাদের ধান খেতিতে অনেকগুলো ঘাস হয়েছে। ঘাসগুলো সাফা না করলে ধান খেতে এতটাও ভালো হবে না, তার জন্য মা রোদ্র ওঠার আগে চলে গেছে ধান খেতিটা পরিষ্কার করার জন্য। আর আমি এদিকে দেখো সকাল সকাল সবার প্রথমে ঘুম থেকে উঠে সূর্য নমস্কার করে তারপর চারদিকে উঠোনে গোবর চিটাটা দিয়ে দিলাম। আর তোমরা তো সবাই জানো গ্রামের বাড়িতে মেন কাজ হচ্ছে সূর্য ওঠার আগে গোবর চিটা দেওয়া। তো সুন্দর করে গোবর চিটা দিয়ে উনুন থেকে ছাই বের করে নিলাম। আর উনুনের সাইডে যা খড়ি টড়ি এলোমেলো ছিল এগুলো সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর জানো কালকে রাতে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো পাতায় পুরো উঠোনটাই পড়ে গেছে। আর বৃষ্টির দিনে উঠোন ঝাড়ু দিতে অনেক বিরক্ত লাগে। তোমাদের কার কার বিরক্ত লাগে উঠোন ঝাড়ু দিতে বৃষ্টির দিনে কমেন্ট করে কিন্তু জানাবে। যতই সুন্দর করে ঝাড়ু দেখ তবুও মনে হয় ঝাড়ু দিইনি, কারণ চারোদিকে এতটাই প্যাক হয়ে যায় ঠিকভাবে ঝাড়ুও দেওয়া যায় না। তারপর সুন্দর দিকে চারোদিকটা কোন কান ঝাড় দিয়ে চলে আসলাম চুলার জায়গাটা সুন্দর করে লেপাপোছা করতে। আর কালকে বৃষ্টি হয়েছে বলে চুলার জায়গাতে অনেক ভিজে গেছে, দেখতে বাজে লাগছিল, তাই আমি সুন্দর করে দেখো গোবর আর মাটি দিয়ে সুন্দর করে লেপাপোছাটা করে নিচ্ছি। আর জানো লেপতে তো আমার ভীষণ ভালো লাগে, তোমরা তো সবাই জানো ভালো লাগে, কিন্তু বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর বাড়িঘরের যা অবস্থা ওই জিনিসগুলো পরিষ্কার করতে করতে আমাদের অবস্থা। অনেকে কমেন্ট করেছো দিদিভাই চুল খুলে কখনো সিঁদুর পরবে না, না হলে স্বামীর অমঙ্গল হয়, তাই তোমাদের কথা মতো চুলটা বেঁধে তারপরে সিঁদুর পরে নমস্কার করলাম। আর এদিকে দেখো আমি কয়েকটা কাপড় চোপড় ধুয়েছিলাম স্নানের আগে, তখন আমি ভুলে গেছি মেলতে। তো এদিকে দেখো চারদিকটা মেলে দিচ্ছি, কারণ বাইরে এতটাও রোদ নেই, তাই বারান্দার সাইডে কাপড় চোপড়গুলো মেলে দিলাম। আর তোমরা তো সবাই জানো আমরা সাপ্লাইয়ের জল খাই, তো ওইদিকে সাপ্লাইয়ের জলও চলে এসেছিল। তো যেটা কলসি আছে সব কিছু জল দিয়ে আমি ভরে নিয়েছি। আর আমরা সাপ্লাইয়ের জলটা খেতে ভীষণই ভালোবাসি, কারণ সাপ্লাইয়ের জলে কোনো আয়রন থাকে না। সকালে এক গাবলা বাসন ধোয়া হয়েছিল, এগুলো আর রোদে মেলা হয়নি, তো এখন দেখো রোদে মেলে দিচ্ছি, তারপরেই র্যাকের মধ্যে রাখবো। তো এইদিকে আমি চলে আসলাম ঠাকুরঘরে একটু প্রণাম করতে, আমার যা আজকের পুজোটা দিয়েছে। তো আমি সকালে সবার আগে খালি পেটে এক গ্লাস জল খাই, তারপরেই সকালের টিফিনটা করি। তো এদিকে তোমরা তো সবাই জানো আমার যা হচ্ছে চা লাভার, তো বেশিরভাগ ওই চাটা বানাই, আমি বেশি একটা বানাই না। তো এদিকে সবাই মিলে চা খেয়ে তারপর দেখো রান্না বাড়াটা বসিয়ে দিলাম। তো চুলাই রান্নাটা করব। এদিকে আমার মামা শ্বশুর ঘরের ননদিনী এসেছিল, সবার সাথে গল্প করতে করতে রান্নাটাও আমি চাপিয়ে রান্না করতে আসলে ঋষভ পাপা সব সময় বিরক্ত করে, এটা না ওটা মানে এগুলো করতেই থাকে। কার কার বাচ্চারা এমন কমেন্ট করে কিন্তু জানাবে। আমার রান্না প্রায় কমপ্লিট। তো আজকে রান্না করেছি হচ্ছে আলু ভাজি, আর হচ্ছে ডাটা দিয়ে মসুরির ডাল পাতলা করে, আর পাঁপড় ভাজি, আর এটা হচ্ছে কচুর শাক, আর সাথে আছে শুকনো লঙ্কা। সকালের খাবারটা এত একটা মানে হেভি খাই না আর কি, সিম্পলভাবেই খাই। তো এদিকে একটা পাঁপড় ভাজি খেয়ে নিচ্ছি, তারপর আমি খাওয়ার জন্য বসে পড়েছি। মিনি ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে লাভ ইউ অল।